হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শীতকালীন অনেক মজার এবং চট্টগ্রামবাসীদের অনেক জনপ্রিয় একটি খাবার খাইসা বা শিমের বিচি দিয়ে ছুরি শুটকির অসাধারণ একটি রেসিপি এবং মুখে লেগে থাকার মতো স্বাদের এই মজার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি বরাবরের মতো মিশুস ফুড ফ্লেভার থেকে আমি মিশু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। তো আজকের এই মজার একটি রেসিপি অর্থাৎ শিমের বিচি দিয়ে ছুরি শুটকির এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি এবং কি কি উপকরণ এর মধ্যে ব্যবহার করেছি তা আমি A to Z সহকারে এই ভিডিওতে তুলে ধরেছি। তবে ভিডিওটি দেখার সময় অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর ভিডিওটি কিন্তু কোনোভাবেই স্কিপ করবেন না। অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নেবেন, কারণ আপনাদের একটি লাইক এবং একটি শেয়ার আমাকে নিয়ে যেতে পারে অনেক দূর থেকে দূরান্তরে। তাই অবশ্যই একটি লাইক মনে করে দিয়ে দেবেন। আর রেসিপিটি যদি আপনাদের মনোপুত হয়ে থাকে, যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই রেসিপির ভিডিওটি অবশ্যই সবার কাছে শেয়ার করে দেবেন, কারণ একটি শেয়ারের মাধ্যমে আমরা অনেক উপকৃত হব। তো দেখে নেওয়া যাক আজকের এই মজার এবং দুর্দান্ত লোভনীয় স্বাদের শিমের বিচি দিয়ে ছুরি শুটকির অসাধারণ এই রেসিপিটি। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। আমার ছাদ বাগানে শিম গাছগুলোর মধ্যে অনেক শিম ধরেছে মাশাল্লাহ। তো এই শিম থেকে আমি কিছুটা শিমের বিচি তুলে নিয়েছি, তবে এখনও বেশি পাওয়া যায়নি, অল্প কিছু, যেমন 200 গ্রামের মতো আমি শিমের বিচি পেয়েছি। তো এই শিমের বিচিগুলো দিয়ে আজকে আমি এই ছুরি শুটকিটি রান্না করব। তবে সাথে এখানে একটি দেশি বেগুন দিয়েছি, অর্থাৎ চট্টগ্রামের ভাষায় এটাকে পুতা বেগুন বলে। আমি এখন একেবারে ভিন্ন রকমভাবে আজকের এই শিমের বিচি রান্নাটি তৈরি করেছি। আমি চুলায় একটি কড়াই বসিয়েছি এবং দিয়েছি পরিমাণ মতো রান্নার তেল। তেলটুকু গরম হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বেগুনটুকু আমি একটু ভালোভাবে এবং কিছুটা সময় নিয়ে একটু ফ্রাই করে নেব। এমনভাবে ফ্রাই করব, এতটা সময় নিয়ে ফ্রাই করব যেন আমার এখানে 4 ভাগে 3 ভাগে ভাজা হয়ে যায়। আর এই রকম অবস্থায় যদি আপনারা এই প্রসেসিংয়ে আমার পদ্ধতিতে যদি আপনারা শিমের বিচি দিয়ে এই ছুরি শুটকিটি তৈরি করে থাকেন, তাহলে আমি হলপ করে বলতে পারি আপনাদের অবশ্যই অনেক ভালো লাগবে। এর মধ্যে আমি এই বেগুনের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, যার কারণে এই বেগুনের মধ্যে লবণ এবং হলুদটা সুন্দরভাবে অ্যাড হয়েছে। আমি কতটা সময় নিয়ে এই বেগুনটা ভেজে নিচ্ছি আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন। তো আপনাদের কাছে প্লিজ আবারও রিকোয়েস্ট রইল, আপনারা কোনোভাবে ভিডিওটি স্কিপ করবেন না, অবশ্যই মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখতে থাকুন। রান্না তো আমরা কম বেশি প্রত্যেকেই জানি, তবে এক একজনের রান্না এক এক রকম। তবে আমি আশা করছি আপনাদের কাছে আমার এই প্রসেসিংটা অবশ্যই অনেক ভালো লাগবে। তো যাই হোক, অলরেডি আমার বেগুনটা কিন্তু ফ্রাই হয়ে গিয়েছে। আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি কতটা সিদ্ধ হয়েছে। এটি কিন্তু অলরেডি 4 ভাগে 3 ভাগ পুরোপুরি ভাজা হয়েছে এবং সিদ্ধ হয়ে গিয়েছে। এখন তেল থেকে আমি এই বেগুনটা উঠিয়ে নিচ্ছি এবং কড়াইতে যে অবশিষ্ট তেল রয়েছে এই তেলটুকুর মধ্যে আমি বাকি রান্নাটা শেষ করব। তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ কুচি, আর এই পেঁয়াজটি ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করতে থাকবো এবং এটি নাড়াচাড়া করতে থাকবো। আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট করেছি আপনারা অবশ্যই আমার এই প্রসেসিংটা ফলো করে বাসায় একটিবার এই শিমের বিচি দিয়ে ছুরি শুটকিটি রান্না করে খাবেন। তো এখন আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি সরিষা বাটা 1 চামচ পরিমাণ। এই বাটা মশলাগুলো অবশ্যই চেষ্টা করবেন অ্যাড করার জন্য, তাহলে কিন্তু পরিপূর্ণ স্বাদটুকু আপনারা উপলব্ধি করতে পারবেন। চট্টগ্রামে যারা বসবাস করছেন এবং চট্টগ্রামে যারা বিশেষত শিমের বিচি দিয়ে ছুরি শুটকিটি রান্না করে থাকেন, ঠিক একই প্রসেসিংয়ে রান্না করে থাকেন। তবে আমি জানি না আমার এই প্রসেসিংটা কিছুটা ভিন্ন রকম হয়েছে কি না। আপনারা অবশ্যই যারা চট্টগ্রামবাসীরা আমার ভিডিওটি দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন। এখন মশলাটুকু ভালোভাবে কষানো হয়ে এলে এর মধ্যে আমি ধুয়ে রাখা ছুরি শুটকিটা অ্যাড করে নিচ্ছি। আমি কিন্তু এমনিতেই শুটকি তরকারি রান্না করার সময় প্রথমে শুটকিটা ভেজে নিই, তবে আজকে আমি একেবারে ভিন্ন রকমভাবে এই রান্নাটি তৈরি করেছি। তো
আমি এখন শুটকিটুকু দিয়ে কিছুটা সময় নিয়ে এটি ভালোভাবে কষিয়ে নেব। 1 মিনিটের মতো কষানোর পর আমি এর মধ্যে অ্যাড করে নেব হলুদের গুঁড়ো 1 চামচ পরিমাণ, আর দিয়ে দেব লাল মরিচের গুঁড়ো। লাল মরিচের গুঁড়ো এবং 1 চামচের চেয়ে সামান্য পরিমাণ বেশি দেব, আর দিয়ে দেব জিরে এবং ধনিয়ার গুঁড়ো 1 চামচ পরিমাণ। ঝালটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করছে, যে যতটুকু ঝাল খেতে চান ঠিক ততটুকু অ্যাড করবেন। আমরা যেহেতু একটু ঝাল খেতে পছন্দ করি, তাই আমি এখানে ঝালের পরিমাণটা কিছুটা বাড়িয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটুকু দেওয়ার পর আমি এখানে আধা কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। পানিটুকু দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি সমস্ত মশলার সাথে। এখন একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো। এরপর কিছুটা বলক আসার পর আমি আবারও ঢাকনাটা উঠিয়ে দিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো। ওয়াও, কি সুন্দর শুটকির একটা ফ্লেভার আসছে। আর আসলে ছুরি শুটকিগুলো অনেক ভালো পড়েছে, যার কারণে আমার এই রান্নাটি যথেষ্ট টেস্ট হয়েছে। এই জন্য অবশ্যই বাজার থেকে যখন আমরা শুটকিটা কিনবো, একটু ভালো মানেরটা কিনবো এবং দেখে শুনে কিনে নেব। অলরেডি শুটকির ঝোলটা অনেকটা কমে এসেছে, আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এখানে শিমের বিচিটুকু দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনটুকু দেওয়ার পর আমি একটু ভালোভাবে এটি নেড়ে ছেড়ে দেবো। আর এই বিশেষত এই ধরনের শিমের বিচি রান্নাটি কিন্তু তৈরি করতে বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে, অর্থাৎ সব মিলিয়ে 20 মিনিট লেগেছে আমার। তো আমি বেগুন শো দেওয়ার ফলে খুব আলতোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। যেহেতু আমার বেগুনটা আগে থেকে ফ্রাই করা আছে, তাই আমার এটি বেশি সময় লাগেনি। তো আমি এখন এগুলোকে খুব আলতোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। আপনারা যারা অলরেডি এখনও একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, তাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি, অবশ্যই মনে করে একটি লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের একটি লাইক আমার অনেক উপকারে আসবে। তো আমি এখন এখানে আধা কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। দিয়ে আমি চুলোর আঁচটি একেবারে কমিয়ে এটিকে মাঝে একটু চেক করে নিচ্ছি এই শিমের বিচিটুকু কতটা সিদ্ধ হয়েছে। আর এই ধরনের একটি সবজি দিয়ে কিন্তু আপনি প্লেটের ভাত সম্পূর্ণ শেষ করে ফেলতে পারবেন। টেবিলে থাকা মেনুতে অন্যান্য কিছুতে আপনাকে আর হাত দিতে হবে না। এটা দিয়ে আপনি প্লেটের ভাত সম্পূর্ণ শেষ করে নিতে পারেন। তো আর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দেশি টমেটো, অর্থাৎ টক জাতীয় যে টমেটোগুলো আছে, এর মধ্যে আমি 3টে টমেটো অ্যাড করে দিয়েছি। একটু হালকা টকটক থাকলে খেতেও যথেষ্ট ভালো লাগে। তো আমি এখন আরও 1 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিয়েছি। আপনারা অবশ্যই গরম পানি অ্যাড করবেন। এত সুন্দর একটি ফ্লেভার আসছে, আপনাদেরকে কি বলবো, আমি কোনোভাবে আর লোভ সামলাতে পারছি না। আসলে এমনিতেই শিমের বিচি দিয়ে শুটকির এই রান্নাটি আমার পরিবারের সবাই অনেক পছন্দ করে, সবচেয়ে বেশি পছন্দ করি আমি। যার কারণে রান্না করতে যখন আমি এই স্মেলটা পাচ্ছি, তখন সত্যি বিশ্বাস করেন অনেক কষ্টে নিজেকে আমি দমিয়ে রেখেছি। তো যাই হোক, আর কিছুটা সময় অপেক্ষা করে আমার ধৈর্যের অবসান ঘটবে, আমি খাবো। তো অলরেডি আমার রান্নাটি কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। এখন পরিবেশনের পালা। আর পরিবেশনের জন্য দেখতেই পাচ্ছেন আমি এইটি সার্ভিং ডিশে কিছুটা শিমের বিচি, শুটকি এবং টমেটো দিয়ে আমি এটি একটু ডেকোর করে নিয়েছি। আমি আমার মতো করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে ডেকোর করে নিতে পারেন। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় এবং কতটা দুর্দান্ত মনে হচ্ছে আজকের এই মজার শিমের বিচি দিয়ে ছুরি শুটকির রেসিপিটি। এই ধরনের লোভনীয় রেসিপিটি কারো পছন্দ হবে না, এটা আমি কোনোভাবে বিশ্বাস করতে পারি না, কারণ এটি এতই সুস্বাদু এবং এতটাই দুর্দান্ত, জিভে পানি চলে আসবেই এক দেখাতেই। তো আশা করছি আজকের এই মজার রেসিপিটি, বিশেষত শিমের বিচি দিয়ে ছুরি শুটকির অসাধারণ মজার এবং দারুণ স্বাদের লোভনীয় এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি সত্যিকার অর্থে আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই রেসিপির ভিডিওটি আপনারা সবার কাছে শেয়ার করে দেবেন। আমি ভিডিও শুরুতে আপনাদের কাছে এই কথাটি বলেছি যে আপনাদের একটি লাইক এবং একটি শেয়ার আমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে, কারণ আপনাদের সাপোর্টে আজকে আমি এতটুকু পর্যায়ে এসেছি, আপনাদের ভালোবাসায় আমি এতটুকু কাজ করার শক্তি পাচ্ছি। তো যার কারণে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন সবার মাঝে। তো আমি চেষ্টা করছি আপনাদের জন্য নতুন এবং ভিন্ন স্বাদের কিছু রেসিপি শেয়ার করার জন্য। তো নতুন আরও কিছু রেসিপি আপনাদের জন্য শেয়ার করব যে কোনো সময়।
এবং যে কোনো মুহূর্তে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।